الحمد لله والسلام على سيد الأولين والآخرين سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمام فإن من جودك الدنيا وضرورتها ومن علومك علم اللوح والقلم. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আজ পবিত্র শাবানুল মুআজ্জমের নূরানি চাঁদের তৃতীয় জুমা এবং আজ লাইলাতুল বারাত বা শবে বরাত যেটা আমরা বলি। তো যেহেতু আজকে বরাত রজনী বা লাইলাতুল নিসফে মিন শাবান বা লাইলাতুল মুবারাকা বিভিন্ন নামে এই রাতকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে কোরআন ও হাদিসের মধ্যে। এটা একটি বড় গুরুত্বপূর্ণ রজনী উম্মতে মুহাম্মাদীর জন্য। তো যেহেতু আজকে লাইলাতুল বারাত এবং এইটাকে নিয়ে শয়তানের একটা দল উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের গলার পানি শুকিয়ে ফেলতেছে শুধু লাইলাতুল বারাত আর হালুয়া রুটির বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে। এমনভাবে বলতেছে মনে হচ্ছে যেন এটার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই বা অতীতে কখনো ছিল না, এটা নতুন কিছু চালু হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে খুতবা যেটা মসজিদের মধ্যে নিয়মিত পাঠ হয়, এই খুতবাটা যদি আমাদের অ্যাডভোকেট সাহেব যিনি এখানে আছেন ওনাকে যদি জিজ্ঞাসা করা হয়, উনি বলবে ছোট থেকে শুনে আসছি। ওনার বাবা দুনিয়া থেকে গিয়েছেন, ওনার বাবাকে জিজ্ঞেস করলে উনিও বলবে ছোট থেকে শুনে আসছে এই খুতবা। শত শত বছর ধরে যে খুতবা চলে আসছে এবং এই খুতবাটা বিশ্বের দরবারে উম্মতে মুসলিমের কাছে একটা গ্রহণযোগ্য খুতবা। এমনকি চতুর্দশ শতাব্দীর সফল মুজাদ্দিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুতবার প্রশংসা করেছেন। এটা একটা গ্রহণযোগ্য সর্বত্র প্রচলিত একটা খুতবা। এই খুতবার মধ্যেও আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এই জন্য আমি আজকে এটাই ভালো মনে করছি যে কোরআনে পাকের যেটা তাফসীর হয় এটা আজকের জন্য স্থগিত রইল। আজকের তাফসীর বা আলোচনা খুতবার অনুবাদের মাধ্যমে হবে, যাতে আমরা শবে বরাত সম্পর্কে অবগত হই। তো আজকের খুতবার মধ্যে হামদ ও সালাতের পর বয়ান রয়েছে ইবনা আদম, হে মানব আদম সন্তানাদি, আজিবতু লিমান দআ উমরুহু লিমা লা ইয়াবকি আলাইহি ওয়া তাদারাকু। যে ওই সমস্ত মানব সন্তান আদম সন্তানের উপর আশ্চর্য তাজ্জুব হই যার জীবন নষ্ট করে দিয়েছে, হেলায় দুলায়
ধ্বংস করে দিয়েছে, জীবন শেষ করে দিয়েছে, কেন সে কান্নাকাটি করে না মুনিবের দরবারে এবং সেটার ক্ষতিপূরণ হয় সে ব্যবস্থা কেন করে না? ওয়াফাতা ওয়াক্তুহু লিমা লা ইয়াসরিফু বাকিয়াতা উমরিহি ফি তাআতিল্লাহি ওয়া ইয়াতাদারাকু। তার জীবনের সময় চলে গিয়েছে, কেন বাকি জীবন যেটা আছে কতদূর আছে তো জানা নেই, এই বাকি জীবনটা কেন আল্লাহর আনুগত্যের মধ্যে এবং ক্ষতিপূরণে চেষ্টার মধ্যে অতিবাহিত করছে না? ওমান খাফফাত মাওয়াজিনুহু লা ইউসাক্কিলুহু বিইহইয়াইল লাইলাতিল মুবারাকা। এবং যার নেকির পাল্লা হালকা সে কেন সে লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী, এই বরকতময় রজনী বলতে লাইলাতুল বারাত, কোরআনে পাকে এটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। ওই সমস্ত খবিস যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু কোনো শব্দ নেই, শবে বরাত শব্দ কোরআন হাদিসে কোত্থেকে থাকবে? শবে বরাত এটা হলো ফার্সি শব্দ, কোরআন হাদিস কি ফার্সি না আরবি? তা আরবিতে শবে বরাত থাকবে। আমরা নামাজ বলি না, নামাজ আমরা এখন কি জন্য আসছি? নামাজ আদায় করার জন্য। নামাজ কোরআন হাদিসে আছে, রোজা শব্দ কোরআন হাদিসে আছে। মানুষকে বোকা বানানোর জন্য কত রকমের পায়তারা। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমার কাছে ক্ষমা চাও, ফানা চাও, আশ্রয় চাও ওই সমস্ত শয়তান থেকে যাদের নাম খান্নাস, যাদের নাম খান্নাস। আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, তুমি বলো যে আমি যিনি সকল মানুষের রব ওনার কাছে পানা চাই, আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, যিনি সমস্ত মানুষের মালিক ওনার কাছে পানা চাচ্ছি। ইলাহিন নাস, যিনি সকল মানুষের ইলাহ মাবুদ ওনার কাছে পানা চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা থেকে, কুমন্ত্রণার শরারত থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, যিনি সকল মানুষের রব, প্রতিপালক, সকল মানুষের ইলাহ, সকল মানুষের মালিক। সে আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস যারা, খান্নাস এটা একটা শয়তানের গোষ্ঠীর নাম। খান্নাস এদের ওয়াসওয়াসা, কুমন্ত্রণার মন্দ প্রভাব থেকে আমি পানা চাই। এরপর আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে। এরপরে আল্লাহ কি বলছেন মিনাল জিন্নাতে ওয়ান নাস, এরা দুই ভাগে বিভক্ত, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানব শয়তান। এই জিন শয়তান এগুলা তো আমরা দেখি না, মানব শয়তান গুলা দেখা যায় বড় বড় শায়েখ, বড় বড় কি আলকিল্লা পরা শায়েখ গুলা, দাড়ি টুপিওয়ালা, একেবারে ঘুমটা দেওয়া, এগুলা হচ্ছে খান্নাসের মধ্যে মানব শয়তান, মানব খান্নাস, যেগুলো সবসময় দেখা যাবে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজে বাধা দেবে। এদের কাজে হলো এটা। এই লাইলাতুল বারাত এটা এমন একটা রজনী, এই রজনীর ফজিলতের কথা শুনে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটি বরকতময় রাত দান করেছেন, দান করবেন, এটা শুনেই সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। আর এখন বলছে সেই লাইলাতুল বারাত বলতে কিছু নাই, এগুলা সব বেদাত, নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে কোরআনে পাকের মধ্যে এটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। এরপরে বলা হচ্ছে আমা সামিতা আন্নাহু ইউকালু লিমান খাফফাত মাওয়াজিনুহু ইয়াওমাল হাশর, আপনি কি শুনেননি এই সমস্ত ব্যক্তিবর্গ যাদের হাসরের মাঠে
নেকির পাল্লা হালকা হবে তাদেরকে বলা হবে আইনা কুনতা আন আউয়ালি লাইলাতি মিন রজবা ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। এটা হাদিসে পাক। কাল হাসরের মাঠে যাদের মিজানের মধ্যে যাদের নেকির পাল্লা হালকা হবে তাদেরকে বলা হবে বন্দা সারা রাত সারা জীবন তো ঘুমিয়েছ, রজবের প্রথম রাত, শাবানের মধ্যবর্তী রাত, এখানে হাদিসে আসছে এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে। কি বলা হয়েছে? এটা বিভিন্ন নামে আসছে এটা, এবং এটার উপর স্বতন্ত্র কিতাব রয়েছে। মক্কায়ে মুআজ্জামার বিশ্ববিখ্যাত আলিম আল্লামা শেখ আলবী মালিকি রহমতুল্লাহ আলাই, ওনার একটা স্বতন্ত্র কিতাব রয়েছে মাজা ফি শাবান। এটা আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই এনেছেন, আমার কাছে কিতাবটা আছে। ওখানে উনি প্রায় শাবানের শবে বরাতের 28টা নাম এনেছেন কোরআন হাদিস থেকে। কয়টা? 28টা। এবং এটা হচ্ছে কায়দা কুল্লিয়া, এটা একটা সূত্র। কাসরাতুল আসমায়ে তাদুল্লু আলা কাসরাতিল ফাদাইল। অধিক নামের আধিক্য এটা ফজিলত বেশি হওয়ার উপর দলিল প্রমাণ হয়ে থাকে। এটা কিসের দলিল? যে এটার ফজিলত বেশি। মানুষ যত বড় হয় তার নাম তত বাড়ায়। প্রথম যখন আসছিল তখন তার নাম নাই, অমুকের ছেলে বলছে যে। এরপর যখন নামকরণ হয়েছে তখন অমুক, অমুকের ছেলে অমুক। এরপর যখন বড় হয়েছে স্কুলে দিয়েছে তখন স্কুল বা মাদ্রাসা দিয়েছে তখন অমুক মাদ্রাসার ছাত্র আরেকটা বাড়ছে। যখন কলেজে গিয়েছে বা আরো উন্নত হয়েছে তখন কলেজের ছাত্র আমাদের প্রাক্তন ছাত্র। প্রাইমারি স্কুলে বলবে কি আমাদের প্রাক্তন ছাত্র। এইভাবে ইউনিভার্সিটি গিয়েছে তখন মান আরো বেড়েছে। যদি শিক্ষকতা করে তখন অমুকের উস্তাদ, যদি বিবাহ করে তখন অমুকের জামাই, যখন ছেলে হয়েছে তখন অমুকের বাবা। এইভাবে যত গুণ বাড়বে তত নাম বাড়বে কি না? বাড়বে। এই জন্য যাদের ফজিলত বেশি এদের নামও বেশি হয়ে থাকে। আল্লাহর নাম বেশ না কম? বেশ। নবীর নাম বেশ না কম? যেহেতু আমার নবীর সৃষ্টির মধ্যে ফজিলত সবচেয়ে বেশি, আর আল্লাহর সাথে তো কারো কোনো তুলনা নেই। তাফসিরে কবিরের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার 3000 নাম রয়েছে, যেগুলা আল্লাহ সৃষ্টিকে জানিয়েছেন। যে কয় হাজার? একটা ছাড়া 3000-এর মধ্যে একটা ছাড়া 3000 নাম, এক কম 3000 নাম আল্লাহ তাআলা সারা সৃষ্টিকে জানিয়েছেন। সারা সৃষ্টির মধ্যে সবাইকে না। এখানে অনেক বর্ণনা, লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। তো এই হাসরের মাঠে বলা হবে যে তুমি সারা জীবন ঘুমিয়েছিলে রজবের প্রথম রাত এবং শাবানুল মুআজ্জমের মধ্যবর্তী রাত। তাহলে এখানে লাইলাতুল বারাতকে কি বলা হচ্ছে? লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হাদিসের ভাষায়। ইয়া জান্নাতুল খাবিসা আত-তারিকা, বলা হচ্ছে হে খবিস নফসওয়ালা, যাদের অন্তর খবিস হয়ে গেছে, শয়তানের আড্ডাখানা হয়ে গেছে, নেক আমল ছেড়ে বসেছো, জেনে রাখো ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল, যে নিশ্চয়ই দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে থাকে, কবুল হয়ে থাকে 5 রাতে। আউয়ালু লাইলাতিন মিন রজব, সেটা ছিল রজবের প্রথম রাত। ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানুল মুআজ্জমের মধ্যবর্তী রাত তথা আজকের রাত। ওয়া লাইলাতুল ঈদাইন, 2 রাতের 2 ঈদের 2 রাত। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা, এবং লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। কয় রাত? 5 রাত। রজবের প্রথম রাত, বরাতের আজকের রাত, 2 ঈদের 2 রাত, এবং কি কদর রজনী। ফাতুবা লিআবদিন ইত্তাখাযা সাহিবান আনাহু আলা তাআতিহি ওয়া শারাকা। সুতরাং ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য খুশখবরি, শুভ সংবাদ, যারা এমন কাউকে সাথী বানিয়েছে, এমন কারো সাথে সম্পর্ক রেখেছে যে তাকে এই ধরনের বুজুর্গ রাতগুলাতে আল্লাহর ইবাদত বন্দেগী করার প্রতি তাকে উৎসাহিত করে। তাহলে যারা এই ধরনের রাতে ইবাদত করার প্রতি উৎসাহিত করে, এরকম সাথী যারা বানিয়েছেন তারা কি সৌভাগ্যবান, তাদের জন্য খুশখবরি। আর যারা এমন সাথী বানিয়েছে, এমন কাউকে
পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছে, যারা এই সমস্ত রাতে ইবাদত করার প্রতি অনীহা সৃষ্টি করে। আচ্ছা, এই লাইলাতুল বরাতে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করলে আমরা মসজিদে আসবো কিনা? মসজিদে আসা গুনার কাজ না সওয়াবের কাজ? আমরা নামাজ বা জামাত পড়বো কিনা? ইনশাআল্লাহ পড়বো। এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কেউ গুনাহ করবে? দরুদ সালাম পড়বে, আল্লাহ জিকির আজকার করবে, তসবিহ তাহলিল পড়বে, আল্লাহ তোমার দোয়া ফরিয়াদ করবে, এখানে কোন কাজটা গুনার কাজ আছে, আপত্তিজনক আছে? হ্যাঁ, লাইলাতুল বারাত উপলক্ষে যদি কেউ বাজি ফুটায়, আজে বাজে কাজ করে, সেটা অবশ্যই ঘৃণিত, সেটা কখনো কেউ সমর্থন করতে পারি না। এটা কখনো ইসলামের বা শরীয়তের কোনো বিধান হতে পারে না। এগুলা হচ্ছে শয়তানি কাজ। হ্যাঁ, লাইলাতুল বারাত উপলক্ষে আপনি ভালো ইবাদত করবেন, বেশি ইবাদত করবেন, কোরআনে পাকের তেলাওয়াত করবেন, দরুদ সালাম করবেন, জিকির আজকার করবেন, আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ করবেন, কান্নাকাটি করবেন, গুনাহ ক্ষমা চাইবেন। এগুলো প্রত্যেকটাই এক একটা বড় বড় ইবাদত। আমি যদি একটার ফজিলত বর্ণনা করি না, ইনশাআল্লাহ আমার নগণ্য এলম দিয়েও আমি বর্ণনা করলে কয়েক ঘন্টা আলোচনা চলবে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সময় কম। এই জন্য বলা হচ্ছে, এমন কাউকে সাথী হিসেবে গ্রহণ করেছে, বন্ধু বানিয়েছে, যে তাকে এই ধরনের কাজে উৎসাহিত করে, সাহায্য করে এবং তার সাথে শরীক হয়। ইনসাহা যাক্কারা, যদি ভুলে যায় তাকে স্মরণ করিয়ে দেয়। ওইন গাফালা ফাক্কারা, অবহেলা করলে তাকে বারবার চিন্তায় মাথা ঢুকায়, আরে রাত চলে যাচ্ছে, কখন ইবাদত করবে। ওইন কাসারা দারাকা, যদি সে কুতাহি করে, তখন তাকে ধরে বসে, না তোমাকে আজকে ঘুমাইতে পারবে না। এই জন্য এই ধরনের রাতে নিজেও ঘুমাবেন না, নিজের পরিবার পরিজনকেও ঘুমাইতে দেবেন না। আজকের রাত কত মহিমান্বিত রাত, এটা ঘুমানোর রাত নয়। আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রাখলে অনেক ঘুমাইতে পারবেন। মাঝে মধ্যে একটা দুইটা রাত আল্লাহর জন্য জাগ্রত থাকুন। ওইন ফাতারা সাআদা, যদি সে অবহেলা করে, তাকে সাহায্য করে, যে না তুমি আজকে এই কাজ করতে পারবে না, তোমাকে আজকে ইবাদত করতে হবে, আজকে জাগ্রত থেকে আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ করতে হবে, বন্দেগী করতে হবে। ফাতুবা লিমান আসআদা লিআহইয়াইল লাইলাতি মুবারাকা হিয়া ওয়াল্লাহি লাইলাতুল বারাত। বলা হচ্ছে, সুতরাং খুশখবরই ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, যারা প্রচেষ্টা চালিয়েছে এই রাতকে জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার জন্য। আল্লাহর শপথ, সেটার নাম লাইলাতুল বারাত। সেটার নাম কি? এটার নাম আরো কি? ওয়ালাইলাতুল আফওয়া ওয়াল কারাম। এখানে বারাত মানে গুনাহ থেকে ক্ষমা পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা মুক্তির রাত। এই বারাত, লাইলাতুল বারাত শব্দটা কোথা থেকে আসছে? এটা হাদিস থেকে আসছে। হাদিসে পাকে আল্লাহ নবী বলছেন, এই রাতে আল্লাহ তাআলা বনিকাল গোত্রের মেষপালের পশমের চেয়ে অধিক আমার উম্মতের গুনাহকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। জাহান্নাম থেকে বারাত মানে মুক্তি পাওয়া। এই মুক্তি পাওয়ার রাত হিসেবে এটাকে কি বলা হচ্ছে? যে লাইলাতুল বারাত, ফার্সিতে বললে শবে বরাত বলা হচ্ছে। যে এখানে এটা নিয়ে জলে পুরে ছাই হওয়ার কিছুই নেই। এটার আরেক নাম কি? লাইলাতুল আফওয়া ওয়াল কারাবে, ক্ষমার রাত এবং আল্লাহর পক্ষ থেকে বকশিশ পাওয়ার রাত। ওয়াত তাওবাতে ওয়ান নাদাম, বান্দা তওবা করার রাত, আল্লাহর কাছে লজ্জিত হওয়ার রাত। ওয়া লাইলাতুল যিকরি ওয়াস সালাত, এটা হচ্ছে আল্লাহর জিকির করার রাত এবং অধিক হারে নামাজ আদায় করার রাত। ওয়া লাইলাতুস সাদকাতি ওয়াল খায়রাত, এটা সাদকা খায়রাতের রাত। ফাস্তাকবিলুহা বিহিমা মিন আলিয়া, এই জন্য উম্মতে মুহাম্মদীকে বলা হচ্ছে যে তোমরা এটাকে স্বাগতম জানাও, গ্রহণ করো অতীব বড় আশা নিয়ে, ও আজামাতিন আলিয়া, বড় উদ্দেশ্য নিয়ে, বড় হিম্মত এবং সাহস নিয়ে এই রাতকে গ্রহণ করো, এই রাতকে স্বাগতম জানাও। কারণ ফাকাম মিন মানজিলাতিন ফিহা রুফিআত, আজকের এই এক রাতে কত বন্দার মর্তবা বুলন্দ হয়ে যায়। ওয়াকাম বালিয়াতিন ফিহা দুফিআত, কত বন্দার কত অগণিত বলা আজকে রাত দফা হয়, দূর হয়। ওয়াকাম তাওবাতিন ফিহা কুবিলাত, কত বন্দার তওবা আজকে রাতে কবুল হয়ে থাকবে। ওয়াকাম রাগবাতিন ফিহা হাসানাত, আজকে রাতে কত বন্দার আশা পূরণ করে দেবেন আল্লাহ তাআলা।
ইন্নাল্লাহা তাআলা আকসামা হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রথমে শপথ করছেন। কি করছেন? শপথ কেন করে? কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ঠিক কিনা? এখন শপথ আমরা করি আল্লাহর নামে, আল্লাহ নিজেই শপথ করছেন এই রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে। আল্লাহ বলছেন হামিম, এটার কসম। এটার অর্থ কি? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব কোরআনের শপথ করছি আমি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি লৌহে মাহফুজ থেকে এই কোরআনকে সামায়ে দুনিয়ায় এই বরাতের রাতে মুবারক রজনীতে নাজিল করেছিলাম। সেই কারণে এই রাতের দাম এত বেশি। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলছেন বরকতময় রাত, তাহলে এটার বরকত কত বেশি হতে পারে? তো বরকত কিরকম? বলে যে বারকাতুহা মিন হাইসু ইনজালি রাহমা, এটার বরকত আল্লাহর রহমান নাজিল করার দিক থেকে, ও ইজাবাতি দাওয়া, দোয়া কবুল করার দিক থেকে, ও সুম্মিয়াত লাইলাতুল বারাত, এটাকে লাইলাতুল বারাত বলে নামকরণ করা হয়, ও লাইলাতুর রাহমা, রহমতের নাম বলে রাত বলে নাম আখ্যায়িত করা হয়। কেন? লিমা ইউকসামু ফিহা মিনাল আরযাকি ওয়াল আতায়া, বরাতের আরেক অর্থ হলো বন্টন হওয়া। কি হওয়া? যেহেতু এই রাতে বন্দাদের পূর্ণ এক বছরের রিজিক বন্টন হয়ে থাকে, সেজন্য এটাকে কি বলা হয়? লাইলাতুল বারাত বলা হয়। ওই তুলুল আজালু ফিহা ওয়া তানকুস, এই রাতেই কার হায়াত মৌতের বাজেট হয়ে থাকে। এমনকি হাদিসে পাকে আছে, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, ইনি বলেন এই রাতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ এক বছরের মৃত্যুবরণকারী সারা সৃষ্টির তালিকা সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালামের কাছে পেশ করে থাকে, দিয়ে থাকে। উনি বলতেছেন আজকের এই রাতে কত মানুষের নাম মৃত্যুবরণকারীদের তালিকা এসে গেছে, কিন্তু সে এখনো কেউ বিবাহ করতেছে, কেউ ঘর সংসার করতেছে, কেউ হাটে বাজারে যাচ্ছে, কেউ হয়তো ব্যবসা বাণিজ্য নিয়ে লিপ্ত, দুনিয়াদারি নিয়ে লিপ্ত, হয়তো তার কাফনের কাপড়ও পার্শ্ববর্তী মার্কেটে চলে আসছে। এই রাতে বাজেট হয়ে গেছে কার কার মৃত্যু হবে পূর্ণ এই এক বছরে। ওফি মিসলে লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াতাজাল্লা রাব্বু সুবহানাহু ওয়া তাআলা, এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দিয়ে থাকেন বন্দাদের প্রতি, বিশেষ রহমতের দৃষ্টি। সুবহানাল্লাহ। এগুলা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি গত পরশু মাদ্রাসায় কামিল ক্লাসে এইগুলার উপর আলোচনা করেছি, আলোচনা আসছে হিসেবে করছি কিতাবের মধ্যে। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসে আসছে, প্রথম সামাই দুনিয়া, প্রথম আকাশে এই রাতে আল্লাহ তাআলা অবতরণ করেন। এখানে অবতরণের অর্থ কি? আল্লাহ অবতরণ করা, আল্লাহ উঠা, এগুলা থেকে আল্লাহ পাক, এটার অর্থ কি হবে এই ব্যাপারে কে কি বলেছে, এগুলার উপর বিস্তারিত আলোচনা হয়, এগুলো ক্লাসে হয়। এখানে তো এত সব আলোচনা নেই। এখানে অর্থ যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো অর্থ হবে, সেটা হলো আল্লাহর ইয়ানজুরু বির রাহমাতে, বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। কোন রাতে? আজকের রাতে। ওয়ুনাদি, এবং রব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কেউ আছো কি আজকে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব? সুবহানাল্লাহ। অন্যদিন আমরা বলি আল্লাহ আমাকে ক্ষমা করো, আর আজকে আল্লাহ বলবেন যে আসো, কে আসো ক্ষমা নেওয়ার, আমি ক্ষমা করে দেব। ওয়া হাল মিন তাইবিন ফাতুবা ইলাই, কেউ কি আসো আজকে আমার কাছে তওবা করবে জীবনের সমস্ত গুনাহ থেকে, আমি তোমার তওবা কবুল করে নেব। ওয়া হাল মিন সাইলিন ফাউতিয়া মাসউলা, কেউ কি আসো আমার কাছে আজকে সওয়ালের হাত প্রসারিত করবে, ভিক্ষার হাত প্রসারিত করবে, আমার কাছে চাইবে, দুনিয়ার ব্যাপারে আখিরাতের ব্যাপারে যা চাইবে তা দেব। কে আসো বন্ধা আমার কাছে আসো, আমি আজকে দেওয়ার জন্য দয়ার নজরে তোমাদের দিকে দৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরকম একটি রাত থেকে ওই শয়তানের দলগুলা উম্মতে মুহাম্মাদীকে বঞ্চিত করার জন্য কত পায় তারা করতেছে। আই হাই হাই। অথচ সিহাসিত্তা বলে না, সিহাসিত্তা মানে কি? হাদিসের 6টি সহিহ গ্রন্থ। এই হাদিসের 6টি সহিহ গ্রন্থের মধ্যে বা অধ্যায় রচনা করা হয়েছে,
ইনারা ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ এগুলা এই যুগের ইমাম নন। এগুলা দ্বিতীয় সহস্রাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দীর ইমাম। ওনারা এগুলার উপর হাদিস বাব বেঁধেছেন। হাদিসের মধ্যে সিহাসিত্তার মধ্যে হাদিস বিদ্যমান। শুধু হাদিস নয়, হাদিসের শিরোনাম হয়েছে বাবের, অধ্যায়ের শিরোনাম হচ্ছে মা জা ফি লাইলাতিন নিসফে মিন শাবান, যে লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে হাদিসের মধ্যে কি কি হাদিস এসেছে এগুলা ওনারা ওখানে একত্রিত করেছেন। আর এখন বলে এই সমস্ত হাদিস সব ভুয়া, সব বানর, সব জয়ীফ, দুর্বল, তার ইমান দুর্বল, সে কথা বলেন। এই জন্য আমি একটি কথা বলি, গত রাত আমি মাহফিলে বলছি, আসলে এরা যে ন্যায় বলছে ঠিক বলছে, এরা যে ন্যায় বলছে ঠিক বলছে, কারণ এদের জন্য নাই তো, এগুলো তো নবীর উম্মতের জন্য, যারা নবীর দুশ্মন তাদের জন্য নয়। এই জন্য এরা নাই নাই করতেছে, কারণ এদের চোখে তো কালো চশমা পরিধান করেছে, চোখটা কিতে অন্ধ। এই জন্য আল্লাহ বলেন, যেহেতু তোমাদের অন্তরে আমার নবীর প্রেম মহব্বত নেই, আমার নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েও উম্মত হতে পারো নাই, বরং নবীর দুশ্মন হয়ে গেছো, আমি তোমাদেরকে তোমাদের চোখে এইগুলা থেকে ফিরিয়ে রেখেছি যাতে তোমরা এগুলা রাত না পাও। এই সমস্ত কাফিররা আমার নবী গারে সুরের মধ্যে যখন ছিলেন, নবী অবস্থান করছেন কোথায়? সোর গুহায়। নবীও আছেন, সিদ্দিক আকবরও আছেন। এরা উঠতে উঠতে গুহার একেবারে উপরেও উঠে গেছে। গুহাটা কিন্তু নিচের দিকে খোলা। আমি ওখানে গিয়েছি আলহামদুলিল্লাহ, 4800 মিটার উপরে। কিন্তু কাফেররা ওখানে উঠেও দেখছে এরা নবী ছিলেন কিনা, ওখানে ছিলেন, কিন্তু আল্লাহ চোখ অন্ধ করে, নবীকে দেখা দেখে অন্ধ করে দিয়েছে। নবীর দুশ্মনও নবীর উম্মতের জন্য যে সমস্ত বিশেষ রজনী, এগুলা তারা পাবে না, তারা দেখবে না, এগুলার উপর শিরিক বেদাতের ফতোয়া লাগাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ পাক ওদের থেকে আমাদের ঈমান হেফাজত করুন। ব্রাদার ইসলাম, ওয়া ওয়ারাদা ফিল খাবার, এগুলার উপর এতগুলা হাদিস এসেছে, প্রায় 22টা হাদিস এসেছে। কিসের উপর? লাইলাতুল বারাতের উপর। অথচ একটা হাদিসও যথেষ্ট। আমরা নবীর উম্মতের জন্য মানার জন্য কয়টা হাদিস যথেষ্ট? একটা। সেখানে 22টা হাদিস এসেছে। এরা বলে হাদিস দুর্বল। আরে আস্তে আস্তে 22টা আসলো, তারপরেও দুর্বল রয়ে গেল। একটা সুতা এমনি টেনে ছিঁড়ে ফেলা যাবে, এটাকে যদি ডবল করা হয় আর একটু মজবুত হবে, রিডবল করা হলে আরো মজবুত হয়ে যাবে। এটাকে যদি 8 বার বাস দেওয়া হয়, 10 বার বাস দেওয়া হয়, তখন এটা সুতা থাকবে না, এটা রশি হয়ে যাবে। এটা ছিঁড়া যাবে, টেনে ছিঁড়া যাবে। তো হাদিসের মধ্যে দুর্বল থাকলে এটা সরিয়ে, হাদিস দুর্বল এটা বলবে, কিন্তু হাদিস দুর্বলের হুকুম কি সেটা বলবে না। দুর্বল হাদিসের হুকুম 2টা। দুর্বল হাদিস যদি একটা হয়, কয়টা? শুধু একটা। যদি হাদিসের দুর্বল হাদিস থাকে, জয়ীফ হাদিস থাকে, ফজিলতের ব্যাপারে এটা গ্রহণযোগ্য। এটা কি গ্রহণযোগ্য? আরেকটা বিষয় হলো, দুর্বল হাদিস একটা, এর সাথে যদি আরো কয়েকটা হাদিস একত্রিত হয়ে যায়, তখন এটা আর দুর্বলতা থাকে না, এটা কি হয়ে যায়? মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়। এগুলা মুহাম্মদকে বলবে না, শুধু বলবে দুর্বল দুর্বল, ঈমান দুর্বল, সেই কথা স্বীকার করবে না। এই জন্য উম্মতে মুহাম্মাদি নিজের উপর দয়া করুন, নিজের উপর রহম করুন। আজকে অবহেলা করে যাচ্ছেন, হাসরে, কবরে হাসরে গিয়ে যদি সমস্যায় পড়েন, এরা কি তখন আপনার সহযোগিতা করতে যাবে? সাহায্যকারী হবে? নয়, বরং সেই দিন দেখবেন তাদেরও অবস্থা 13টা, আপনারও 13টা। কারো 12টা হলে কারো কি 13টা হবে, কারো রক্ষা হবে না। সেও সেই দিন বলবে, আমি আন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে দূরে, তোমরা আমার থেকে দূরে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আমি যা করছি, কেন আমার কথা শুনেছো, আমি কি বলছিলাম? এই কথাই বলবে। এগুলা কোরআনের কথা বলতেছি আমি, সাবধান, সতর্ক। অপর হাদিসে আসছে, আল্লাহর পেয়ারা নবী ইরশাদ করছেন, এই রাতে আল্লাহ তাআলা সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে 7 প্রকার ব্যক্তি, কয় প্রকার? এমন দুর্ভাগা, এই পাইকারি রহমতের দিন, ক্ষমার দিনও তার ক্ষমা নেই, আলিয়াজুবিল্লাহ। এগুলো আলোচনাটা আমি আজকে করা মনে করছি, এই জন্য প্রয়োজন মনে করছি, এই জন্য
যাতে আমাদের কারো থাকলে সময় রাত আসার আগে যেন আমরা সংশোধন হয়ে যাই, তওবা করে পরিপূর্ণভাবে খালেস নিয়তে তওবা করে আজকের রাতের ফজিলত পাওয়ার মতো নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে পারি। শুনুন কে কে। 1 নম্বর হচ্ছে আস-সাহির, জাদুকারী। জাদুটোনা করে যে আছে না মানুষ, আরেকজনের ক্ষতি সাধন করার জন্য বানটোনা জাদুটোনা করে, জাদুটোনা বিশ্বাস করে, এরকম মানুষ, তাদের জন্য আজকে রাতে ক্ষমা। ওয়াশারিবুল খামর, মদ শরাব পানকারী আছে না, মদ শরাব পান করে, এগুলার মধ্যে এত মজা এত তৃপ্তি, নাউজুবিল্লাহ মিন যালিক। যেগুলা পায়খানা যেরকম নাপাক সেগুলো সেরকম নাপাক। এরকম নাপাক যারা খায় তাদের জন্য লাইলাতুল বারাত নেই। ওয়াল মুসিরু আলা জিনা, যারা বারংবার জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এই জেনা চোখে করে, হাতে করে, জুবানে করে, কানে করে, বেগানা মহিলার সাথে কথা বলে, এটা মুখের জেনা। চোখে বেগানা মহিলা দেখে, এটা চোখের জেনা। হাতে বেগানা মহিলাকে স্পর্শ করলে এটা হাতের জেনা। পায়ে বেগানা মহিলার দিকে চললে এটা পায়ের জেনা। এগুলো হাদিসে পাক। এই ধরনের ব্যক্তির জন্য কি নাই লাইলাতুল বারাত নেই। সাবধান। ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা নিজের আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। অনাত্মীয় বড় আপন, আত্মীয় অনেক দূরে, নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়াল আকুলিল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান। আপনি মা বাবাকে অসন্তুষ্ট করে আল্লাহকে রাজি করার কোনো সুযোগ, কোনো পন্থা নেই। আপনি যদি আজকের রাতে মা বাবাকে অসন্তুষ্ট অবস্থায় আপনি মসজিদে এসে মাথা যদি মসজিদের ফিলারের সাথে মেরে রক্তাক্ত হয়ে যান, মাথা ফাটেও ফেলেন, আপনাকে ক্ষমা করা হবে না। আপনাকে আগে আপনার মা বাবাকে রাজি করে আসতে হবে, যে কোনো উপায়ে তাদেরকে সন্তুষ্ট করতে হবে। বেঁচে থাকলে তো সুযোগ আছে, বেঁচে না থাকলে তো এই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সাবধান, সতর্ক। আজকে যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করছে, অনেক রিপোর্ট আছে, দুঃখ লাগে। যতদিন মা বাবা খাওয়াইতে পারছে ততদিন খুব ভালো, আমার বাবা ভালো 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 বাবা, শ্রেষ্ঠ বাবা। যখন বাবা রদ বসে গেছে, খাওয়াইতে পারে না, 2 হাত ভর্তি করে ঘরে আনতে পারে না, বোঝা হয়ে গেছে, এখন বাবাকে আর ভালো লাগে না, বলে যে তোমার জায়গা নাই, যাও, গেট আউট। খানা দিচ্ছে না বাবাকে, চিনা দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। এদের জন্য লাইলাতুল বারাত নেই। ওয়ান্নাম্মাম, চুগুলখোর, দুনদাইকারী, এদিকের কথা এদিকে লাগায়, এদিকের কথা এদিকে লাগায়, ফিতনা ফাসাদ সৃষ্টি করে সমাজে, আছে না এই ধরনের ফিতনাবাজ। এগুলোর জন্য লাইলাতুল বারাত নাই। আপনি এই রাতে যত নফল ইবাদত করুন বেকার, কোনো কাজে আসবে না। ওয়াল বাখিল, কৃপণ, হাতের আঙ্গুল দিয়ে পানি জড়ে না, আছে না, যার দুয়ারে কোনো ফকিরও যায় না, এমন বখিল কৃপণ আছে সমাজে। এগুলার জন্য বখিলকে আল্লাহ পছন্দ করেন না। বখিল যত বড় ইবাদতকারী হোক, সে আল্লাহর অপ্রিয়। সখী, আল্লাহ নিজেও দয়াবান মেহেরবান বন্দাকেও আল্লাহ মহব্বত করেন। যারা দানশীল তারা আল্লাহর প্রিয়। এই জন্য যারা বখিল তাদের জন্য কি নাই লাইলাতুল বারাত। ওয়াল মাশাহিন আল্লাযী লা ইউকাল্লিমু আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, ওই ধরনের বিদ্বেষ পোষণকারী, দুশ্মনী পোষণ করে কিছু মানুষ আছে, শুধু শুধু মানুষকে বিদ্বেষ করে। আশ্চর্য লাগে, অনেক মানুষ আলেম ওলামাদেরকেও বিদ্বেষ করে। তাকে যদি কারণ জিজ্ঞাসা করা হয় বলতে পারবে না। হুজুরকে কেন তুমি এত ঘৃণা করো, এত বিদ্বেষ করো, বলতে পারবে না। রাত্র দিন হুজুরের বিরুদ্ধে সমালোচনা করবে, উঠা বসা হুজুর নিয়ে আলোচনা সমালোচনা, এগুলাতে লিপ্ত থাকবে। ভালো বললো খারাপ লাগে, আছে না? এমন বিদ্বেষ পোষণকারী হুজুর নয়, আলেম নয়, আপনার একজন ভাই, পাড়া প্রতিবেশী, এর সাথে আপনি বিদ্বেষ পোষণ করে দুনিয়াবি কারণে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করেছেন, আপনার জন্য লাইলাতুল বারাত নেই। এটা হাদিস। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক। এবং কি বলা হচ্ছে, হা উলাই লা ইগফারু লাহুম, এরা এমন ব্যক্তি যাদেরকে ক্ষমা করা হয় না, যাদেরকে আজকে রাতে কি করা হবে না, ক্ষমা করা হবে না। তাই যাদের মধ্যে এই দুস্ত্রুটিগুলো আছে তারা সংশোধন হয়ে যান। রাত আসার আগেই জুমার পরে বসে শুদ্ধ হওয়ার চেষ্টা করুন, খালেস নিয়তে তওবা করুন, মস্কারি তওবা নয়। এখন তওবা করলাম আবার কালকে থেকে বরাবর হয়ে গেলাম, এই তওবার কোনো দাম নেই।
এমন তওবা হতে হবে যে আমলনামায় যেন আর গুনার দাগ না পড়ে। যে গুনাহ থেকে আপনি ফিরে আসছেন, ওই গুনাহ থেকে ফিরে যাওয়া, গুনার দিকে আবার যাওয়া, ওই গুনাহ পুনরায় করা, যে এমন কঠিন হবে যে গাভীর স্তন থেকে দুধ বাহির করার পর সেই দুধ যেমন তার মধ্যে আবার ঢুকানো যাবে না, সেইভাবে গুনাহ থেকে তওবা করার পর ওই গুনাহ পুনরায় জীবনে করাটা অসম্ভব হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হায়াতের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো ইয়াত্তা নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এটাও হতে পারে আপনার জীবনের শেষ সবে বরা। তাই সংশোধন হন, সুযোগ গ্রহণ করুন। আগামী দিনের, আগামী বছরের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, যেখানে একটা নিঃশ্বাসের গ্যারান্টি দিতে পারবে না। আজকেও কত মানুষ মারা গিয়েছে। ব্রাদার ইসলাম, এরা হালুয়া রুটি নিয়েও আপত্তি করে না। সবে বরাতে হালুয়া রুটি খাওয়া এটা মুসলমানদের একটা ঐতিহ্য। ফাতিহাখানি করা হয়, যেহেতু আমার পেয়ারা নবীর, আল্লাহর পেয়ারা হাবিবের প্রিয় খাবারের মধ্যে হালুয়া এবং রুটি অন্তর্ভুক্ত। যেগুলা নবীর প্রিয় খাবার, এগুলার উপর হাদিসে বাব আছে, তো সেইগুলার মধ্যে এগুলা নবীর প্রিয় খাবার। তো প্রিয় খাবার ফাতিহা দেওয়া হয় যাতে নবীর প্রিয় খাবার হিসেবে আল্লাহ দরবার কবুল হয়ে যায়। এরা সবে বরাতের হালুয়া রুটি এটা কোরআন হাদিসে নাই বলে ফতোয়া দেয়। তো রমজানের ইফতারিতে সানা পেঁয়াজু খাওয়া এটা কোন হাদিসে আছে একটু যদি বলে। হ্যাঁ, এই ব্যাপারে তো কোনো ফতোয়া, বেদাতের ফতোয়া দে না? সানা পেঁয়াজু ফেলে কি এখানে মাফ করবে? বলবে তো বেশি ভালো হয়েছে, পারলে আর একটু বেশি করে নিয়ে আসেন, বলবে কিনা? ওই সময় ফতোয়া মনে থাকে না, বেদাত আর মনে থাকে না, ওই সময় কোরআন হাদিসের দোহাই আর মনে থাকে না, শুধু হালুয়া রুটির উপর ফতোয়াবাজি। হালুয়া রুটিও খাওয়ার সময় বেশি খায় এরা, ঠিক কিনা? এদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। নিজের বংশ পরস্পরা প্রত্যেককে এদের থেকে সতর্ক করুন। এরা মান্নাইন লিল খায়র, উম্মতে মুহাম্মাদীকে ভালো কাজে বাধা দানকারী। এদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ নবী এদের ব্যাপারে সতর্ক করেছেন। নবী তো এমনও বলেছেন, আমি যদি তাদেরকে পাইতাম না, আমি তাদেরকে কতল করতাম। কাতলে আদ ও সামুদ, আদ গোত্র এবং সমুদ গোত্রকে যেভাবে কতল করা হয়েছিল সেভাবে কতল করতাম আমি তাদেরকে। তারা আমার উম্মতকে নেকি থেকে বঞ্চিত করতে চায়। রমজান মাস আসতেছে, এখন থেকে শুরু করে দিবে যে রমজানের তারাবি 8 রাকাতের বেশি তারাবি নেই। অথচ রমজান মাসের নফল ইবাদতে কিসের সওয়াব? একটা ফরজে 70টা ফরজের সওয়াব। তো ওখানে কি নফল ইবাদত বেশ করবেন না কম করবেন? এরা সারা জীবন মানুষ আমল করে আছে 20 রাকাত, এরা এসে এখন বলতেছে কয়েক বছর ধরে কি তাহলে কম করো, যাতে ইবাদতের সওয়াব বেশি না হয়, আমল নামা যেন সওয়াব থেকে শূন্য হয়। এগুলা কি আমাদের আপন না দুশ্মন? একটু দুশ্মন চিনতে ভুল করবেন না। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে রাতের পরিপূর্ণ ফায়জে বরকত আমাদেরকে নসিব করুক। প্রত্যেকে যথাসময়ে মসজিদে হাজির হবেন। মাগরিব সব নামাজ তো জামাতে পড়বেন, আল্লাহ তৌফিক দান করুক। এবং এশারের নামাজও বা জামাত পড়বেন। এশারের নামাজের পর ইনশাআল্লাহ নিয়ম মোতাবিক আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহ দরবার দোয়া ফরিয়াদ করব। সকলের প্রতি দাওয়াত রইল।